जय राधे जय राधे गौरवे गौर चंदाय गौरे चंदाय राधिका स्तदालये राधिका कृष्णाय कृष्ण भक्ताय कृष्ण भक्ताय तद्भक्ताय नमः तद्भक्ताय नमो नमः गोलके गोपने छिलो ओगो यही हरि नाम निताय गौर नाम नीलो এই ধরা গোলকে গোপনে ছিল ওগো এই হরি নাম নিতাই গৌর নাম নিল এই ধরা গোলকে গোপনে
কৃষ্ণ নামে দিবা যত পাপে হারে পাপিরও সার্থ না তত পাপি করে কৃষ্ণ কৃষ্ণ নাম জপয় বিরা কৃষ্ণ কৃষ্ণ নাম জপয় বিরা বিদায় গৌর হরি বল হরি বল। জপয় বীরা কৃষ্ণ কৃষ্ণ নাম গাওয়া বীরা কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম জপয় বীরা কৃষ্ণ করুণা সিন্ধু জগতে কোটি রাধা কান্ত নমস্তুতে কৃষ্ণ কৃষ্ণ নাম জপয় বীরা কৃষ্ণ কৃষ্ণ নাম গাওয়া বীরা কৃষ্ণ কৃষ্ণ নাম জপয় বীরা কৃষ্ণ কৃষ্ণ নাম জপয় বীরা সকল বৈষ্ণবের নমো হরি বল হরি কৃষ্ণ বল হরি কৃষ্ণ বল। জপয় বীরা কৃষ্ণ কৃষ্ণ নাম গাওয়া বীরা কৃষ্ণ কৃষ্ণ নাম জপয় বীরা কৃষ্ণ কৃষ্ণ নাম জপয় বীরা কৃষ্ণ 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 নাম গাওয়া বীরা কৃষ্ণ কৃষ্ণ নাম জপয় বীরা কৃষ্ণ কৃষ্ণ নাম জপয় বীরা কৃষ্ণ কৃষ্ণ নাম জপয় বীরা কৃষ্ণ কৃষ্ণ নাম গাওয়া বীরা কৃষ্ণ কৃষ্ণ নাম জপয় বীরা কৃষ্ণ কৃষ্ণ নাম জপয় বীরা কৃষ্ণ কৃষ্ণ নাম গাওয়া বীরা কৃষ্ণ কৃষ্ণ নাম জপয় বীরা ও
পরাণ কত গোরায়ন ওরে গোরায়ন ওরা ভাবে গোরায়ন মরিয়া মরি রে মরি রে গোরায়ন রাগে গোরায়ন রাগে মরিয়া মরে রে মরি রে গোরায়ন রাগে মরিয়া মরি রে মরি রে গোরায়ন
রাগে ওয়া হরে নিরবধি নিরবধি ছলো ছলো আরে আরে কি বা নিরবধি ছলো ছলো আরে কি বা জানো ঝরে প্রাণ গৌরে রামার ওই নারী অগনিরবধি আখি ঝরে ও কি আহামরি রে ওই না শচীনন্দন শচীনন্দন গৌর হরি হলে নদিয়াতে নদিয়াতে অবতরী দেখো দেখো ভক্তগণের গোরা মনোচরী কোথায় গোরার আমার কিনা ভাবের আমার গোরা কোন ভাবে কিনা ভাবে হৃদয় হলো সচি নন্দনিয়া ও মাখি সচিনন্দন গৌর গৌর বলতে বলতে এক ভক্ত যখন অপর ভক্তকে জড়িয়ে ধরবে বাবা, আরে ভক্তের মতো যদি ভক্ত হয় তাহলে নয়নী দিয়ে অশ্রুধারা বয়ে যাবে। আরে যখন নয়নী দিয়ে অশ্রুধারা বয়ে যাবে
তখন সঠিকভাবে হরিনাম করা হবে। আর সেইভাবে হরিনাম করলে গৌর চরণ তুমি পাবেই পাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। তাই চলুন সকলে মিলে একবার হরিনাম করি। সকলে মিলে বাহু তুলে যে যেখানে আছে। এই দেখুন, দেখলেন প্রথম নিয়মটা কি বললো? হরি বলে সঙ্গে সঙ্গে ভুলে গেলেন গো। মনটা এনেছেন তো? আমার কমিটি দাদারা বহু কষ্ট করে আসরের আয়োজন করেছে গো, মনটাকে বাড়িতে রেখে আসার জন্য নয়। মনটা এনেছেন তো? এনেছেন? এটা প্রথমে কি বললো? হরি বলে বাহ, গড়াগড়ি দিতে হবে না, গড়াগড়ি দেওয়ার জায়গা নেই, বাহু তুললেই হবে। বেশ, সকলে মিলে বাহু তুলে সকলে মিলে আমার সঙ্গে সঙ্গে প্রেমানন্দে প্রেমানন্দে মেতে হরি বলো। এই দেখুন, এই অন্ধকারে যারা বসে আছে ভাবছে কীর্তনী আমাদের দেখতে পাই না। সকলে মিলে বাহু তোলো। বাহ, প্রেমানন্দে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেগে গেল। আচ্ছা, বন্যা কখন হয় গো? কখন হয়? বর্ষাকালে, তাই তো? এখন তো বর্ষা, তাই তো? বেশ, এই সময়ই বন্যা হয়। আর বন্যা হলে কি হয়? হ্যাঁ, ঘর বাড়ি ভেসে যায়। তা কি গো, বন্যা হয়েছে, ঘর বাড়ি ভেসে গেছে? যায়নি মানে আমি বললাম, আপনারা বলে দিলেন, তাই না? হ্যাঁ, বন্যা হয় না? ও, আপনাদের এখানে বন্যা হয় না? ও বাবা, খুব ভালো গো। কিন্তু এই বন্যা তো হয় বাবা, এই বন্যা হয়। কেমন? এমন বন্যা দেখি নাই, দেখি নাই মানুষ
হরিনামের বন্যা। হ্যাঁ, হরিনামের বন্যা হয়েছে বলে এত সুন্দর বাবা, হরিনামের বন্যায় সকলেই ভেসে গেছে দেখুন। তাই সেই নদিয়ার নাগরিকগণ বলছে, ওরে ওই গৌর হরিকে দর্শন করে আমার মনে এমন প্রেম যে যার উপর নজর দিচ্ছি সেই যেন হচ্ছে গৌর। বাহ, তখন পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, গৌরাঙ্গ পীড়িতি খানে বড়য় বিষম, বড়য় বিষম বাসু কহে নাহি রহে কুলের ধর, বাসু কহে নাহি রহে কুলের ভর, কুলের ভর রে নাহি নাহি কুলের ভ্রমরে নাহি 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 রহে নাহি রহে কুলের ভ্রমরে ভ্রমরে নাহি রহে কুলের ভ্রমরে ভ্রমরে নাহি রহে কুলের ভ্রমরে নাহি রহে কুলের ভ্রমরে
রহে কুলের ভ্রমরে নাহি রহে কুলের ভ্রমরে নাহি রহে কুলের ভ্রমরে নাহি রহে কুলের ভ্রমরে নাহি রহে কুলের ভ্রমরে ধাম কি জয় 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 নবদ্বীপ ধাম কি জয় 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 নবদ্বীপ ধাম কি জয়। নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল। এবার নবদ্বীপে দেখবো আমার বিষ্ণুপ্রিয়া কি করছে। সনাতন মিশ্রের কন্যা বিষ্ণু প্রিয়া বিষ্ণু প্রিয়া আজ পতিতি পাবন সুদ ধনী গঙ্গার তীরে জল ভরিতে গিয়ে জল ভরিতে গিয়ে আজ দৌড় থেকে দর্শন করে দর্শন করে আজ দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে তাই গৌর হরি বল হরি বল। আছে সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া বিষ্ণুপ্রিয়া এই বিষ্ণুপ্রিয়ার ছোট থেকে একটা দায়িত্ব ছিল বাবা। কি দায়িত্ব? যে বাবা বিষ্ণু পূজার জন্য যে গঙ্গা জলটুকু নেবে সেই জলটা মেয়ের হাতে ওই সুরধনী গঙ্গা থেকে আনতে হবে। তাই প্রত্যেক দিন বিষ্ণুপ্রিয়াকে বলতে, প্রিয়া মা তুমি এক কাজ করবে, প্রত্যেক দিন প্রভাত কালে ওই সুরধনী গঙ্গার তীরে গিয়ে গঙ্গার জল তুমি আনবে, আর সেই জলে আমি বিষ্ণুর পূজা করব। তাই আমার বিষ্ণুপ্রিয়া পিতার কথা রাখবে, প্রত্যেক দিন প্রভাত হওয়ার আগে মাতাকে সঙ্গে করে ওই সুরধনী গঙ্গার তীরে জল ভরতে যায়। আর সেই দিন হয়েছে কি বাবা, মাকে সঙ্গে নেয়নি, বিষ্ণুপ্রিয়া একাই সুরধনী গঙ্গার তীরে জল ভরতে গেছে। আর সুরধনী গঙ্গার তীরে জল ভরে কি যে হয়েছে, চাপা বৃক্ষের তলায় ওই ভিজা বস্ত্রে জলটাকে রেখে দিয়ে আমার বিষ্ণুপ্রিয়া এক দৃষ্টি চেয়ে আছে। বিষ্ণুপ্রিয়া এক দৃষ্টি চেয়ে আছেন চাপা বৃক্ষের তলায় বসে বসে ভিজা কাপড়ে। সনাতন মিশ্র বলছে, কি প্রত্যেক দিন মেয়ে যায় যমুনায় জল ভরতে, আজও গিয়েছে, কিন্তু আজকে হঠাৎ করে ভিজা বস্ত্রে এমন ভাবে বসে আছে কেন? তাই না বাবা? কোন পিতার আদরের কন্যা যদি ভিজা বস্ত্রে এক দৃষ্টি চেয়ে থাকে, পিতার মনে কি গো শান্তি হবে? নিশ্চয় মেয়ের আমার কিছু হয়েছে, মেয়ে তো এমন ভাবে বসে থাকে না, তা মেয়ের কি হলো, কিসের জন্য এমন করে বসে আছে? কিন্তু পিতা সব কথা বাবা কন্যার কাছে খুলে বলতে পারে না।
পিতা কন্যাকে সব থেকে বেশি ভালোবাসে, কিন্তু তার মনের সব কথা কন্যাকে খুলে বলতে পারে না। পিতা মনে মনে চিন্তা করছে, দেখি সব কথা নাই বলতে পারলাম, মেয়েটাকে জিজ্ঞেস তো করি। ও প্রিয়া, প্রিয়া মা গো, ও মা, কি হয়েছে মা? এমন করে তুমি ওইভাবে চেয়ে আছো কেন? কি হয়েছে তোমার? তোমার কি হয়েছে আমায় খুলে বলো। প্রিয়া আমার মুখে কোনো কথা বলল না। এবার গৃহের ভেতরে প্রবেশ করে বলছে, শোনো, দেখো আমাকে কোনো কথা বললো না, তোমায় বললে বলতে পারে। একজন কন্যা সব থেকে তার মনের কথা বলে কার কাছে বাবা? মায়ের কাছে, তাই তো? তাই তুমি যাও, গিয়ে দেখো তো কন্যার কি হলো। এবার মা আমার ছুটতে ছুটতে গিয়ে বলছে, এই প্রিয়া, প্রিয়া কি হয়েছে তো? হ্যাঁ, কি হয়েছে খুলে বল। দেখছিস না তুই এমন ভাবে বসে আছিস বলে তোর পিতা কেমন চিন্তায় পড়েছে। তোর কি হয়েছে একবার খুলে বল। তবুও কিন্তু প্রিয়া মুখে কোনো কথা বলল না। বারবার করে জিজ্ঞেস করছে, বারবার জিজ্ঞেস করার পরও যখন বলল না, তখন পদকর্তা এক পাশে দাঁড়িয়ে ওই ভাব দর্শন করে বলছে, কি বলছি? আজ মরমে মরিয়া আছে, সনাতন তনয়া হইনা মরিয়া আছে। দেখো সনাতন তনয়া কারো লাগি কাঁদে প্রিয়া, কারো লাগি কাঁদিছে, কারে লাগে প্রিয়া, কারি লাগি কাঁদে, কারে লাগি কাঁদে প্রিয়া, কারে লাগি কাঁদে, কার লাগি কাঁদিছে বসে, কার লাগি কাঁদছে বসে, কার লাগি কাঁদছে বসে, কার লাগি কাঁদিছে বসে, কার লাগি কাঁদছে বসে, সনাতন তনয়া কার লাগি কাঁদিছে বসে। বসে না তানয়া, কার লাগি কাঁদছে বসে, সনাতন তনয়া কার লাগি কাঁদিছে বসে, তানয়া, কার লাগি কাঁদছে বসে, তানয়া, কার লাগি কাঁদছে বসে। মরমে মরিয়া আছে সনাতন তনয়া, আর কার লাগি বসে বসে কাঁদছে। সনাতন তনয়া মানে সনাতনের কন্যা কার মরমে মরিয়া আছে, তাই দেখে আর কাঁদছে। তখন মায়ের বড় চিন্তা, বাবার বড় চিন্তা যে কন্যার কি হলো।
এই বয়সে এমনভাবে অপলক দৃষ্টিতে কি চাইছেন বুঝতেও পারছি না। মুখে তো কথা বের করতে হবে যে কি হয়েছে, তাহলে কাকে ডাকা যায়, কাকে ডাকা যায়? কাঞ্চনা সখী, বিষ্ণুপ্রিয়ার সব থেকে কাছের সখীর নাম কি গো বাবা? কাঞ্চনা। তাই চলো কাঞ্চনাকে ডাকা যাক, দেখি কাঞ্চনা এসে দেখো তার কি হয়েছে। তখন মা আমার ছুটতে ছুটতে গিয়ে বলছো, কাঞ্চনা, কাঞ্চনা। মা এমন ভাবে তুমি ডাকছো কেন? কি হয়েছে তোমার? ওরে তুই তাড়াতাড়ি করে আয়। কেন মা? দেখ না, পিয়া প্রভাতকালে যমুনায় জল ভরতে গিয়েছিলেন, আর জল ভরে কি যেন হয়েছে, ভিজা বস্ত্রে এখনো বসে আছে চাপা বৃক্ষের তলায়। আমরা মুখে বলছি কি হয়েছে, কোনো কথাই বলছে না। তাই তুই গিয়ে দেখ কি হয়েছে। এইবার কাঞ্চনা সখী মায়ের কথা শুনে ছুটতে ছুটতে এসে দূর থেকে দর্শন করছেন। দর্শন করে দেখছেন যে বিষ্ণুপ্রিয়া চাপা বৃক্ষের তলায় বসে আছে। এবারে যেই বসে আছে, এক পা দুপা করে আস্তে আস্তে প্রিয়াকে পেছন থেকে দুই হাতে বলছে, আই প্রিয়া, প্রিয়া কি হলো? এমন করে চুপ করে বসে আছিস কেন? মুখে কোনো কথা বলছিস না? এই কথা শুনে প্রিয়া আমার মুখে কোনো কথা বলছে না। তখন কাঞ্চনা বলছে, রাবা বাবা, কথা বলবি না? তবে তোর মুখ থেকে কি করে কথা বলতে হয়, তোর মুখ থেকে কি করে কথা বলতে হয় সেটা কিন্তু আমি জানি। ও প্রিয়া শোন, আজ তোর যে অবস্থা, এমন অবস্থা আরো একজনের হয়েছিল। শুনবি কার? সে হচ্ছে প্রেমময়ী রাধারানী। রাধারানীরও এই অবস্থা হয়েছিল। তাহলে রাধারানীর কথা জানতে গেলে কোথায় যেতে হবে গো মা? কোথায় থাকে রাধারানী? বৃন্দাবনে। তাই চলুন রাধারানী কি করছিল গিয়ে আগে বৃন্দাবনে দেখি। আর বৃন্দাবনে যেতে গেলে কি করতে হয়? রাধে রাধে বলতে হয়। বৃন্দাবনে যাবেন তো? হ্যাঁ বেশ, যারা যারা বৃন্দাবনে যাবেন না দুটি বাহু তুলুন তো দেখি। রাধে, বেশ, মানুষ মাত্রই ভুল হয়। বেশ, যারা যারা বৃন্দাবনে যাবেন তারা দুটি বাহু তুলুন। রাধে রাধে। বাহ, এই দেখুন, নামিয়ে দিলে কিন্তু ছবি ভালো হবে না। হ্যাঁ, ঝিলঝিল ঝিলঝিল করবে, ছবি কিন্তু ভালো হবে না। এটা কিন্তু অ্যান্টা না, যতক্ষণ তুলে থাকবেন ছবি কিন্তু ভালো হবে। সকলে মিলে বাহু তুলুন। বাহ, বৃন্দাবনে আমার সঙ্গে সঙ্গে করলে ভজন রাধা রানী কা, সকলে মিলে করলে ভজন রাধা রানী কা, नाये भरोसा जिन, कर ले भजन राधा रानी का, राधे कर ले भजन राधे रानी को, नाये भरोसा जिंदगानी को, कर ले भजन रानी को, रानी को नए भरोसा जिंदगानी को, जिंदगानी को, रानी को नए भरोसा जिंदगानी का, कर ले भजन राधा रानी को, नाये भरोसा जिंदगानी को, कर ले भजन राधा रानी को, रानी को नए भरोसा जिंदगानी को, नाये भरोसा जिंदगानी को, राधे राधे रानी को नए भरोसा जिंदगानी को, नए भरोसा जिंदगानी को, कर ले भजन राधा रानी को, नाये भरोसा जिंदगानी को, राधे भजन राधा रानी को, कर ले भजन राधा रानी को,
जिंदगानी को। सास सास में रट राधा रानी, सास सास में रट राधा रानी, सास सास में रट राधा रानी, राधा बिन मेरा समय भजानी, राधा बिन सामा धुआनी। कर ले राधे कर ले भजन राधा रानी को, रानी को नए भरोसा जिंदगानी को। राधे भजन राधा रानी को, करने भजन राधा रानी को, नए भरोसा जिंदगानी को। कर ले भजन राधा रानी को, रानी को नए भरोसा जिंदगानी को। राधे भजन राधा रानी को, रानी को, नए भरोसा जिंदगानी को। কি গো ভালোভাবে রাধা বলা হলো? হ্যাঁ হলো না গো, কেউ কেউ বললো কেউ কেউ বললো না। जरा चल के वृंदावन देखो, जरा चल के वृंदावन देखो। সকলে মিলে বাহু তুলে शामी बंशी बाजाते मिलेंगे। तो जरा चल के, ओ जरा चल के, जरा चल के वृंदावन देखो, जरा चल के वृंदावन देखो, स्वामी बंसी बाजा के मिलेंगे। जरा चल के वृंदावन देखो, बंसी बाजा के मिलेंगे। जरा चल के वृंदावन देखो, स्वामी बंशी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, जरा चल के वृंदावन देखो, सब बंसी बजा के मिलेंगे। स्वामी बंशी बजाते मिलेंगे, स्वामी मुरली बजाते मिलेंगे। राधे बजा के मिलेंगे, स्वामी मुरली बजा के मिलेंगे। स्वामी बंसी बजाते मिलेंगे, स्वामी मुरली बजाते मिलेंगे। स्वामी बंशी बजाते मिलेंगे, स्वामी मुरली बजाते मिलेंगे। स्वामी बंसी बजाते मिलेंगे, स्वामी मुरली बजाते मिलेंगे। जरा चल के जरा चल के वृंदावन देखो, स्वामी बंशी बजाते मिलेंगे। चल के राधे वृंदावन देखो, स्वामी बंसी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, मुरली बजाते मिलेंगे। झूला झूल रहे होगी राधा प्यारी, झूला झूलाते होगी श्याम मेरी। झूला झूल रही है राधा प्यारी, झूला झूल रही है श्याम प्यारी। झूला झूल रहे होगी राधा प्यारी, झूला झूलाते होगी श्याम मेरी। झूला झूल रही है राधा प्यारी, झूला झूलती रही है श्याम प्यारी। जरा चल के जरा चल के जरा चल के वृंदावन देखो, स्वामी बंशी बजाते मिलेंगे। राधे जरा चल के वृंदावन देखो, स्वामी बंसी बजा के मिलेंगे। जरा चल के वृंदावन देखो, स्वामी बंशी बजाते मिलेंगे। जरा चल के निदाई गौर हरि बोल हरि बोल। जरा चल के वृंदावन देखो, स्वामी बंसी बजा के मिलेंगे। स्वामी बंसी बजा के मिलेंगे, स्वामी बंसी बजा के मिलेंगे। जय जय राधा रानी की, जय 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 श्याम सुंदर की, जय 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 राधा रानी की। जय। राधे श्याम। তো এবার বৃন্দাবনে পৌঁছলাম। এবার দেখি আমার বৃন্দাবনে রাধা রানী কি করছে। ওরে সখী
আমাদের রাধারানী কি করছে জানিস? রাধারানী আমার বেলি অবসান কালী যমুনায় জল ভরিতে গিয়ে জলে আনিতে গিয়ে ওই যমুনার জলে গোবিন্দ রূপ দর্শন করে তমাল বৃক্ষের তলায় বসে আছে রাধারানী আমার ওই তমাল বৃক্ষের তলে বসে আছে। রাধারানী আমার যমুনায় জল ভরতে গিয়ে গোবিন্দ রূপ দর্শন করে তমাল বৃক্ষের তলায় বসে আছে। আর তমাল বৃক্ষের তলায় বসে বসে কোনো কথা বলছে না। তখন ললিতা বিশাখা বলছে, আচ্ছা চল দেখি রাধারানী যে কি করছে, কি হয়েছে, কোনো কথা বলছে না, আগে জিজ্ঞেস করি তার কি হয়েছে। তখন রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে ও রাধে কি হইল অন্তরে ব্যথা, রাধে কি হইল অন্তরে ব্যথা, রাধের কি হলো অন্তরে ব্যথা, কি হলো অন্তরে ব্যথা, ও রায়ের কি হলো অন্তরে ব্যথা, ও রায়ের কি হইল অন্তরে ব্যথা, রাধে কি হইল অন্তরে ব্যথা, রাধে কি হইল অন্তরে ব্যথা, রাধের কি হলো হরিব ব্যথা, কি হলো অন্তরে ব্যথা, বসিয়া বিরলে থাকায় একালে, বসিয়া বিড়ালে থাকায় আকালে, বসিয়া বিড়ালে থাকায় আকালে, বসিয়া বিরলে থাকায় একালে, বসিয়া বিড়ালে থাকায় আকালে, না শুনে আমাদের কথা, না শুনে আমাদের কথা, ও রাধে বসিয়া বিড়ালে থাকায় আকালে, আসনে কাহারো কথা, না শোনে কাহারো কথা, কিসের ব্যথা, রাধের কিসের ব্যথা, কিসের ব্যথা, কিসের ব্যথা, কিসের ব্যথা, বলে বলে না রাধে কিসের ব্যথা, রাধে কিসের ব্যথা, বলে না রাধে কিসের ব্যথা, বলে না রাধে কিসের ব্যথা, রাধার কি হলো হৃদয় গৌর হরি বল হরি বল। কি হলো অন্তরে ব্যথা, ও রাধে তোর কি হয়েছে এমন করে তুই চেয়ে আছিস কেন? এইভাবেই যখন আমার কথা বলছে কোনো কথাই উত্তর দিচ্ছেন না, হ্যাঁ তখন কি করছেন গো? সদায় ধ্যানে চাহি মেঘ পানে, সদায় ধ্যানে চাহে মেঘ পানে, ধ্যানে চাহে মেঘ পানে, সদায় ধ্যানে চাহি মেঘ পানে, সদায় ধ্যানে হৃদয় গৌর হরি বল হরি বল। চাহে মেঘ পানে, না চলাই নয়নের তারা,
তারা গো না চলে নয়ন তারা। কি হয়েছে রাধের কি হয়েছে হয়েছে কি হয়েছে বলে না আমারে, কি হয়েছে বলে না রাধে কি হয়েছে কি হয়েছে রাধার কি হলো অন্তরে ব্যথা গো কি হলো অন্তরে ব্যথা। জয়নিতাই বরুণ মাল কৃষ্ণ নামের জন্য কিছু দান করেছে। ভগবানের কাছে প্রার্থনা করি যেন তার কৃষ্ণ পদে মতি হয়, গৌর গোবিন্দ পদে মতি হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। ও রাধে, এমন করে বসে আছি সব সময় যেন ধ্যান করে বসে আছিস, কি হয়েছে একবার খুলি বল। হ্যাঁ, কারোর কথা শুনছেন না, কারণ সব সময় বসে আছি দূর দিকে নজর দিয়ে। তখন চণ্ডীদাস বলছে, ও সখী সখী, এমন করে বসে থাকলে কিছু হবে না। এই যে ফাঁদে পড়ে গেছে গো, এই যে কালিয়ার ফাঁদে পড়েছে, আর কালিয়ার ফাঁদে পড়েছে যেজন, সেজন আপন বলতে আর কিছু জানে না। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল। আর চণ্ডীদাসের এই কথা শুনে বিষ্ণুপ্রিয়া কি আর কথা না বলে থাকতে পারে মা? বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা প্রিয়া, ও প্রিয়া, আমি জানতাম তুই চণ্ডীদাসের কথা শুনে নিশ্চয়ই কথা বলবি। প্রিয়া, কি হয়েছে খুলে বল, বল না, তোর কাছে কথা শোনার জন্যই তো বসে আছি রে। ছুটে এসে আগে দেখছি তুই কেমন আছিস, কিন্তু তুই যে কোনো কথা বলছিস না সখী। ও প্রিয়া, একবার খুলে বল কি হয়েছে। প্রিয়ার কথা শুনে কাঞ্চনা বলছে, কাঞ্চনার কথা শুনে প্রিয়া বলছে, দুই সখী আজ বলা বলি করছে। কাঞ্চনা সখী বলছে, প্রিয়া আমি তো জানতাম তুই তো কথা না বলি থাকতে পারবি না। বল না প্রিয়া, এতক্ষণ ধরে কেন চুপ করে বসেছিলি? শুনবি কাঞ্চনা? তবে বলি শোন, আমি প্রত্যেক দিনের মতো সুরধুনী গঙ্গার তিলে জল ভরতে গিয়েছিলাম। আরে সুরধুনী গঙ্গার তীরে জল ভরতে গিয়ে কি হয়েছে? সুরধুনী গঙ্গার তীরে জল ভরতে গিয়ে কি হয়েছে? এমন করে চিন্তা করছিস কেন? কি হয়েছে জানিস সখী? দেখলাম সুরধুনীর জলে একটা সোনার কমল তরঙ্গে ভাসিয়া যায় রে সখী, তরঙ্গে ভাসিয়া যায়। একটা সোনার কমল বলি হেলিয়া দুলিয়া যাই গো, হেলিয়া দুলিয়া যায়। সুরধনী
অরে ও মরমে ওই না সুরে ধনির জলে একটা সোনার কমল সখী হেলিয়া তুলিয়া যাই রে হেলিয়া তুলিয়া যায় হেলে দুলে চহলে যাই রে হেলে তুলে চলে যায় রে হেলে দুলে চলে যায় রে হেলে দুলে চহলে যাই রে কোমল হেলে দুলে চলে যায় রে জহলে কমল হেলে দুলে চহলে যাই রে ওই না সুরভানির জালে কোমল আহা কি সুন্দর কে সুন্দর সুরভানির জালে কোমল হেলিয়া দুলিয়া যায় রে হেলিয়া দুলিয়া যায় কি বলিস রে সখী? হ্যাঁ, সুরধনির জলে সোনার কমল। আচ্ছা বাবা, কমল মানে কি গো?